নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপিতে ডিমের অমলেটের ঝোল। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটু মোটা মোটা করে, আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে দুটো ডিম ফেটে নেব। নুন দিয়ে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন শীতকাল, তাই ফুলকপি খেতে খুবই ভালো লাগে। তো অমলেট করে নেবো, একটু তেলটা দিয়ে দিলাম কড়াতে। তো ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম, ডিমটা এবার অমলেট করে নেব। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে অমলেট করে নিচ্ছি। এভাবে হয়ে গেছে একদিকে, আর একের দিকে এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে অমলেট করে কেটে নেব। আপনারা চাইলে গোটা গোটাও কেটে করতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি, এতে টেস্টটা বেশি ভালো হয় ডিমের অমলেট দিয়ে করলে। অমলেটগুলো এবার নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। ফুলকপিগুলো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে নেব। তো ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেবে একটু নাড়াচাড়া করে একটু লাল কালো করে ভেজে নেব। ভেজে নিচ্ছি। তো এবার দিয়ে এতে এবার আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে এবার দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এতে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এতে আবার দিয়ে দিচ্ছি মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কষে নেব। দিয়ে এবার মশলার জলটা দিলাম একটু সামান্য, দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর একটু তেল তেল বেরিয়ে এসছে। তো ভালো করে কষাটা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এর মধ্যে। টমেটোগুলো একটু গলিয়ে দিচ্ছি, যাতে একটু গ্রেভি গ্রেভি ভাত হয়। এবার পরিমাণ মতন পুরো জল দিয়ে দিলাম। এর একটু ঝোল ঝোল করবো, কেন ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্ট লাগে। তো এবার একটু জল দিয়ে এবার ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ফুটে গেছে, আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার একটু সিদ্ধ করে রান্না করে নেব।
এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করে নেব। যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে তো আমার ভিডিওটা দেখছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখানে ঝোলটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিয়ে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। এবার এইভাবে বানিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগবে। বেশিরভাগ অমলেটের সঙ্গে করলে ঝোলটা খুবই ভালো লাগবে, ফুলকপিটা টেস্টটাও ভালো হবে। তো দেখুন হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন রেসিপি বানানোর আরও আগ্রহ হয়, আরও বানিয়ে দেখাতে পারি আপনাদের সঙ্গে, শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।